জিনিসপত্রের দাম বা মূল্যস্ফীতির লাগাম টানতে নিজের দেয়া প্রথম বাজেটে নিত্যপণ্যের নানা অঙ্কের ছাড়ের প্রস্তাব করলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থনীতির গতি বাড়তে ৬.৫% জিডিপির প্রবৃদ্ধি ধরে ২০২৬-২৭ অর্থবছরে ৯,৩৮,০০০ কোটি টাকার প্রথম বাজেট দিলেন তিনি, যেখানে ঘাটতি 2,43,০০০ কোটি টাকা। আর রাজস্ব আহরণের লক্ষ্য অলীক কল্পনা। বিশ্লেষকরা বলছেন, গণতান্ত্রিক সরকারের প্রস্তাবিত বাজেটে আমলাতান্ত্রিক কাঠামোর ছক থেকে বের হতে পারেনি নির্বাচিত সরকারের অর্থমন্ত্রী। প্রায় ২০ বছর পর ক্ষমতায় এসে প্রথমবারের মতো লাখ কোটি টাকার অঙ্কের বাজেট দিল বিএনপি সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রস্তাব করা ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেটে 2,43,০০০ কোটি টাকাই ঘাটতি। 6,95,০০০ কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হলেও শঙ্কা আছে সেখানে। আগামী ২০২৬-২৭ অর্থবছরে চলতি অর্থবছরেই যেখানে অর্জিত হয়নি রাজস্ব আহরণের লক্ষ্য, সেখানে এনবিআর কিভাবে 6,04,০০০ কোটি টাকা আহরণ করবে তা নিয়েও প্রশ্ন থাকছে। বাজেট বক্তব্যে রাজস্ব বিভাগের সংস্কার নিয়েও কোনো পরিকল্পনার কথা উল্লেখ করেননি অর্থমন্ত্রী। সামাজিক সুরক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করবে। কাঙ্ক্ষিত হারে রাজস্বের নিশ্চয়তা না পাওয়ায় অর্থমন্ত্রী 2,43,০০০ কোটি টাকার ঘাটতি পূরণে দ্বারস্থ হয়েছেন দেশি বিদেশি ঋণে। এর মধ্যে 1,27,০০০ কোটি টাকা আসবে বিদেশি ঋণ, আর দেশীয় উৎস থেকে আহরণের লক্ষ্য 1,16,০০০ কোটি টাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জ্বালানি নিরাপত্তা, উৎপাদনশীল কর্মকাণ্ডের ধারাবাহিকতা। নিজের প্রস্তাবিত বাজেটে পরিচালন ব্যয়, খাদ্য ও ঋণ অগ্রিম বাবদ অর্থমন্ত্রী বরাদ্দ রেখেছেন 6,13,925 কোটি টাকা, আর বার্ষিক উন্নয়ন কর্মসূচি সহ উন্নয়ন ব্যয় 3,16,075 কোটি টাকা। তবে শঙ্কার বিষয় হল, নতুন বাজেটে 1,27,500 কোটি টাকাই ব্যয় ধরা হয়েছে সরকারের নেয়া ঋণের সুদ বাবদ। গতানুগতিক সব সংখ্যার বাইরে দেখতে গেলে বাজেট বক্তব্যে নজরে আসবে কৃষি ও নিত্যপণ্যের উৎসে কর 0.5% নামিয়ে আনার প্রস্তাব। যদিও একই প্রস্তাব অনেকটা হুবহুই ছিল চলতি অর্থবছরে অন্তর্বর্তী সরকারের দেয়া বাজেটেও। বাজেটের মতো জাতীয় দলিলে এমন কপি পেস্টে প্রশ্ন উঠেছে, তবে কি এ বাজেট সেই গতানুগতিক আমলাতান্ত্রিকই রয়ে গেছে? কিছু শব্দ পরিবর্তন হয়েছে, কিছু সংখ্যা পরিবর্তন হয়েছে, কথা যা তাই আছে, 0.5%ই আছে। এতে দেখা যাচ্ছে যে শব্দ বদলায়, কথা কিছু বদলায়, আগের কাঠামোর মধ্যে থেকে এগুলো বদলিয়ে যে বাজেট এসে সামনে দাঁড়ায়, সে বাজেট আর যাই করুক মানুষের কল্যাণে আসে না। জ্বালানির তীব্র সংকট, বেহাল ব্যাংক খাত, বিনিয়োগ নেমেছে শূন্যের কোটায়। এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোই যেখানে বড় লক্ষ্য, তেমন বাস্তবতায় গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রার বাজেট নিয়ে হাজির হলেন অর্থমন্ত্রী। যদিও আমলা নির্ভর বাজেট তৈরির প্রক্রিয়ায় অর্থমন্ত্রীর নিজের সম্পৃক্ততা কতটুকু আছে সে নিয়ে প্রশ্ন আছে বিশ্লেষকদের। প্রথম বাজেটে নানা খাতে শুল্ক ছাড় আর বিনিয়োগে কর ছাড়ের প্রস্তাব থাকলেও বিশ্লেষকরা মনে করছেন, গতানুগতিক কাঠামোতে প্রস্তাবিত বাজেট সরকারের জন্য বাস্তবায়ন কঠিন হবে। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।